আসসালামু আলাইকুম। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা হচ্ছে একটি প্রজেক্টর নিয়ে। তো প্রজেক্টরটা দুটি অপশনে আজকে দেখাবো আমি। প্রথমত হচ্ছে যে প্রজেক্টরের রিভিউ একটু দেখাবো, আর একটা হচ্ছে প্রজেক্টরটা আমি পাঠাচ্ছি রংপুর থেকে শেরপুরে, জামালপুর শেরপুর যাকে বলা হয়। তো এখানে মাহমুদ হাসান ভাই প্রজেক্টরটি অর্ডার করেছেন। তো অসংখ্য ধন্যবাদ মাহমুদ হাসান ভাইয়া, আপনি আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন, কম্পিউটার ভিশনের প্রতি আস্থা রেখেছেন। তো যাই হোক, আজকে এই প্রজেক্টরটা কেমন কি একটু টেস্ট করে দেখাবো। সেই সাথে আপনারা চাইলে এই প্রজেক্টরটা পারচেস করতে পারেন। প্রাইসটা মোটামুটি সহনশীল হয়েছে। ওয়ার্ল্ড কাপে যে একটা রাফ প্রাইস ছিল সেখান থেকে কিছুটা কমে এসেছে। তো আশা করি এই প্রজেক্টরটা আপনারা নিতে পারেন। তো যাই হোক, আজকের এই প্রজেক্টরটি আমি যেটা ডেলিভারি দিচ্ছি মাহমুদ হাসান ভাইকে শেরপুরে, রংপুর থেকে শেরপুরে, ময়মনসিংহ শেরপুর। এটা হচ্ছে চেয়ারলাক্স ব্র্যান্ডের C10 একটি প্রজেক্টর, অনেক ভাইরাল একটি প্রজেক্টর, অনেক জনপ্রিয় বাংলাদেশ মার্কেটে। 2600 লুমেন্সের এই প্রজেক্টরটি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্ক্রিন মিররিং করা যাবে। এটা দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে বেসিক ভার্সন আর একটা হচ্ছে স্ক্রিন মিররিং। তো আমি একটু প্রজেক্টরটা খুলে দেখাবো, ফিজিক্যালি দেখাবো, সেই সাথে প্রজেক্টরটা একটু টেস্ট করে দেখবো যে কেমন অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আমি প্রথমত একটু প্রজেক্টরটি খুলে দেখাই আপনাদেরকে যে এটা হলো C10 মডেল, চেয়ারলাক্সের C10 স্ক্রিন মিররিং সহ কি কি থাকছে এই প্রজেক্টরটিতে। এবং এই প্রজেক্টর নিয়ে অনেকগুলো ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন, একদম টেস্ট করা ভিডিও দেখেছেন। তারপরে আমি একটু ঠুনকোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কি কি থাকে। অ্যাজ ইউজুয়াল যেটা থাকে সেটা হচ্ছে একটা তো ইউজার ম্যানুয়াল থাকবেই, এরপরে অ্যাক্সেসরিজ হিসেবে কি কি থাকছে সেটা আমি একটু দেখিয়ে দিই। একটা হচ্ছে পাওয়ার কেবল থাকবে, একটা HDMI কেবল থাকবে, একটা রিমোট থাকবে, তারপর হচ্ছে একটা AV কেবল থাকবে, দুইটা মাউন্ট করার জন্য যে একটা স্ক্রু এটা একটা থাকবে, একটা হচ্ছে ক্লিন করার জন্য, এটা লাইটটা যদি আপনি পরিষ্কার করতে চান কখনো লেন্সটা এটা দিয়ে করতে পারেন। এছাড়া আরও একটি ইউজার ম্যানুয়াল আছে, এখানে দুইটা ইউজার ম্যানুয়াল মূলত থাকে। তো এটাই মূলত এর ভিতরে অ্যাক্সেসরিজগুলো। আর প্রজেক্টরটি কেমন সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। প্রজেক্টরটির আউটলুক, যদি এখানে প্রজেক্টরের কার্টুনের মধ্যে দুটি কালার দেখায়, একটা হচ্ছে আপনার সাদা, একটা হচ্ছে ব্ল্যাক। অ্যাকচুয়ালি বাংলাদেশ মার্কেটের ব্ল্যাক প্রজেক্টরটাই আসে। তো এটা হচ্ছে মূলত আউটলুক, আপনারা একটু দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে দুটি পেন ড্রাইভের পোর্ট আছে, একটা HDMI পোর্ট আছে, সেই সাথে একটি অ্যানালগ ডিশের জন্য পোর্ট দেওয়া আছে এখানে। আর এটা হচ্ছে আপনার অন অফ বাটন, সেই সাথে কন্ট্রোলিংয়ের যে বাটনগুলো আছে সেগুলো লেফট রাইট, এবং সোর্স বাটনগুলোকে আপ ডাউন করার জন্য সেগুলো। এটা অডিও পোর্ট আছে। আর এটা হচ্ছে ল্যাম্পের, এটা ঢাকনা, এটা হচ্ছে ল্যাম্পের কালার মানে সাইজটা। এরপরে এই পাশে একটি আছে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার বা পাওয়ার কেবল লাগানোর জায়গা। আর কুলিং সিস্টেমটা আসলে মোটামুটি ভালো, এই পাশটা একটু কুলিং সিস্টেম, এই পাশে একটু কুলিং সিস্টেমটা আছে। তো অ্যাভারেজে ফিজিক্যালি যদি বলি প্রজেক্টরটা বেশ স্ট্রং আছে, যদিও এটা একটু অ্যালুমিনিয়াম টাইপের বডি, প্লাস্টিক অ্যালুমিনিয়াম মিক্সিং মনে হয় আমার কাছে। তো যাই হোক, অ্যাভারেজে C10 এই প্রজেক্টরটি আপনি আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন। আর এখন স্পেসিফিকেশনে যদি আসি, এটা দুইটা মডেল হয়, একটা হচ্ছে C10 স্ক্রিন মিররিং আর একটা হচ্ছে C10 বেসিক। তো এই প্রজেক্টরটা হচ্ছে C10 স্ক্রিন মিররিং, টোটালি ফাংশন একই, দুটাতেই 2600 লুমেন্স থাকে। আর কোম্পানির ভাষ্য হচ্ছে যে আপনি হয়তো 50,000 ঘন্টা, কিন্তু আমি বলি যে না, 50,000 ঘন্টা না, আপনি যদি 5 থেকে 10,000 ঘন্টাও দেখতে পারেন আপনার টাকা উঠে যাবে। সেই সাথে এটা অনেক এনাফ। এখন এটা আমি এমনিতেও এর আগে টেস্ট করে দেখেছি যে এটা কী কী কাজে ব্যবহার করা যাবে। প্রথমত যদি বলি ইন এ বাজেট, এটা হয়তো আপনি খেলাধুলা দেখার জন্য ব্যবহার করতে পারেন, টিভি দেখার জন্য ব্যবহার করতে পারেন। তারপরে হয়তো ছোট ছোট যে প্রোগ্রামগুলো আছে, একটু হয়তো আপনি স্ক্রিন সাইজ যদি হয় আপনি 70 ইঞ্চি বা 80 ইঞ্চি, সেই সাইজটাতে আপনি বেশ ভালো দেখতে পারবেন। আর এভারেজে মোটামুটি বেশ ভালো আছে বাজেটের মধ্যে। সো আমার মনে হয় যে আপনি আপনার পছন্দ তালিকায় প্রজেক্টর রাখতে পারেন। প্রজেক্টর কিনতে যে অনেকে প্রতারিত হচ্ছেন, অনেকে দেখছেন যে অনলাইনে ওভার ডিসকাউন্ট পাচ্ছেন। প্রজেক্টর দেখা গেল যে 3000 টাকার প্রজেক্টর, 4000 টাকার প্রজেক্টর পাচ্ছেন, C10 C9গুলো। এই ফাঁদে কখনো আপনারা পা দিবেন না। আমি বারবার অ্যালার্ট করি আপনাদেরকে, কখনোই ফাঁদে পা দিবেন না। দেখে শুনে বুঝে কোথা থেকে নিয়ে আসবে এটা একটু বুঝে শুনে আপনারা প্রজেক্টর পারচেস করবেন। যদি আপনি দেখেন যে একটা প্রজেক্টরে 50% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে অবশ্যই এটাকে সন্দেহের তালিকায় রাখতে হবে যে কীভাবে 50% ডিসকাউন্ট হতে পারে। তো অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো বন্ধুরা, এখন আমি একটু সেটিং করে দেখাচ্ছি এটা কিভাবে সেটিং করবেন, কিভাবে ডিশের লাইনটা লাগিয়ে দিবেন, কিভাবে আকাশ সেট আপ করবেন, এটাও আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে।
তো বন্ধুরা আমি প্রজেক্টরটা লাগিয়ে দিয়েছি। প্রথমত হচ্ছে এখানে আমি পাওয়ার কেবলটা লাগিয়ে দিয়েছি এখানে। আর যেহেতু আমি আকাশ অথবা সেটআপ বক্স দিয়ে চালাবো, সো আমার এখানে এইচডিএমআই পোর্টটা আমি এখানে এইচডিএমআই কেবলটি লাগিয়ে দিয়েছি এইচডিএমআই পোর্টে। যদি আমার অ্যানালগ ডিশ হতো তাহলে হয়তো আমাকে অ্যানালগ ডিশে লাগাতে হতো। যদি আমি কখনো কম্পিউটার থেকে দেখতে চাই তাতেও এইচডিএমআই পোর্ট, ল্যাপটপ থেকে দেখতে চাইলে এইচডিএমআই পোর্ট, আর যদি কখনো আমি পেন ড্রাইভ দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে ইউএসবি পোর্টটা আমরা ব্যবহার করব। তো আমি মোটামুটি এখন একটু চালু করব। আমার এখানে প্রচুর আলো, তো আলোর মধ্যেই আমি আপনাদেরকে একটু দেখাবো যে এটার কালারটা কেমন। তো একটু ধৈর্য ধারণ করে দেখবেন আশা করি। তো বন্ধুরা আমি প্রজেক্টরটা চালু করেছি এখানে। তো এখন আমি এই প্রজেক্টর মেনুতে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেনুগুলো। এখানে ইউএসবি আছে, এভি আছে, তারপর স্ক্রিন মিররিং আছে। এই ফাংশনগুলো একটু আমরা দেখে নেই। এটা যদি আপনি কখনো স্মার্টফোন থেকে চালাতেছেন তাহলে আপনাকে স্ক্রিন মিররিংয়ে যে এটা ওকে করে দিতে হবে। দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনি আপনার স্মার্টফোন থেকে স্ক্রিন কাস্ট অথবা স্মার্ট ভিউ অথবা স্ক্রিন মিররিং এই অপশনটা খুঁজে বের করে, অথবা মিরা কাস্ট এটা খুঁজে বের করে দেখবেন যে এটা একটা ডিভাইস শো করছে। সো এটা দিয়ে জাস্ট কানেক্টেড করে দিলেই হয়ে যাবে। এরপরে যখন আপনি অ্যানালগ ডিশ লাগাবেন, অ্যানালগ ডিশের মুডটা হচ্ছে আপনার এখানে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো এরপরে যখন আমি মেনুগুলো নিয়ে আসবো, স্ক্রিন মিররিং, তারপরে দেখবেন যে এইচডিএমআই, যদি আমি এটিভি চালাই, এটিভি মানে হচ্ছে অ্যানালগ টিভি, অ্যানালগ টিভিতে যদি আমি কখনো লাইনটা এই ডিসপোর্টটা লাগিয়ে দিই তাহলে আমি এটাতে ওকে করে দেবো। দেখবেন যে এরকম ঝিরঝিরি আসতেছে, তার মানে আপনার অ্যানালগ টিভিটা কাজ করছে। এখন আপনি স্ক্যান করবেন এটাতে, তাই দেখবেন যে হয়ে গেছে। তো এরপরে এসে আমরা দেখব যেটা যে এইচডিএমআই পোর্ট। ধরুন আমরা এখন সেটআপ বক্স লাগিয়ে দিয়েছি, এইচডিএমআই পোর্টে ক্লিক করলাম, দেখবেন যে এখানে সেটআপ বক্সের যে টিভির লাইনটা আছে সেটা চলে আসছে। তো আমি এখানে সেটআপ বক্সটা কানেক্ট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন টিএস পোস্ট দেখা যাচ্ছে, এটা সেটআপ বক্সের মাধ্যমে। এরপরে আমরা যদি একটু ল্যাপটপ থেকে কানেক্ট করতে চাই সেটা আমরা একটু দেখি এইচডিএমআই দিয়ে কীভাবে ল্যাপটপে কানেক্ট করব। এখানে ল্যাপটপটা কানেক্ট করে দিয়েছি, ল্যাপটপে ইউটিউব থেকে আমি একটা ভিডিও প্লে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আসলে এখানে যেটা দেখছি যথেষ্ট পরিমাণে নিখুঁত, হয়তো আসলে আমার ভিডিওটাতে অতটা ক্লিয়ার আসছে না, তারপরও আমি এখান থেকে দেখছি যে বেশ নিখুঁত আর কি। সো আমার মনে হয় ইন এ বাজেট এটা আপনি ব্যবহার করতে পারেন। আর আমি কিন্তু এখানে একদম অন্ধকারের মধ্যে ব্যবহার করছি না, আমি মোটামুটি আশেপাশে লাইট রেখেও ব্যবহার করছি। ধরতে পারেন এটাকে একটা ইনডোর রুম যেমন, সেই রকম একটা লাইটিংয়ের মধ্যে ব্যবহার করছি। তো বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করলাম, আমার এটা কিন্তু একটা জাস্ট রুমের মধ্যে এবং বেশ আলো আসে এখান থেকে বাহিরে। তো তার মধ্যেও মোটামুটি আমি যেটা দেখেছি যে না, মোটামুটি বাজেটের মধ্যে ব্যবহার করা যায়। এখন এই প্রজেক্টরগুলো যদি প্রাইস নিয়ে আসি তাহলে হয়তো যেটা বেসিক প্রজেক্টর সেটা হয়তো আপনি 8,000, 800, 9,000 টাকার মধ্যে পাবেন। আর স্ক্রিন মিররিংটা আসলে 10,500 বা এরকম জায়গায়, এটা প্রাইসটা স্টেবল না, প্রাইসটা হয়তো আরও যদি কমে যায় বা বেড়ে যায়, আপনার আপডেট প্রাইসের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করলেই আপডেট প্রাইসটা পেয়ে যাবেন। সেই সাথে আমাদের ওয়েবসাইটে এটার আপডেট প্রাইসগুলো আশা করি থাকবে। তো বন্ধুরা যদি এই প্রজেক্টটি ভালো লাগে আপনি অর্ডার করতে পারেন, যেমনটা অর্ডার করেছেন ভাইকে আমরা পাঠাচ্ছি। তো মাহমুদ হাসান ভাইকে আমি শেরপুরে পাঠাচ্ছি প্রজেক্টরটা, আপনিও চাইলে প্রজেক্টরটা আমাদের কাছ থেকে নিতে পারেন। আর মাহমুদ ভাইয়া যদি আপনি প্রজেক্টরটা হাতে পাওয়ার পর চেক করে দেখবেন কেমন লেগেছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ইন এ বাজেট অবশ্যই একটা বেস্ট প্রজেক্টর। তো বন্ধুরা আর কথা নয়, আপনার চাইলে এনি প্রজেক্টর, যে কোনো ধরনের প্রজেক্টর চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন, নিশ্চিন্তে থাকবেন আপনার কাছে পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত প্রজেক্টরটি। আবারও আগামীতে নতুন কোনো ভিডিওতে আসবো, সে পর্যন্ত সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।